হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফিট এন্ড ফান উইথ তনু। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। অ্যাজ অলওয়েজ আমিও খুব ভালো আছি। যারা আমার চ্যানেলে নতুন এসেছো আমি বলি হাই, দিস সাইড তনুশ্রী। তো আমি মূলত আমার চ্যানেলে পিরিয়ড অ্যান্ড ইন্টিমেট রিলেটেড ভিডিও শেয়ার করি, যেখানে আমি চেষ্টা করি আমাদের এই কারেন্ট জেনারেশনকে কিছুটা পার্সোনাল হাইজিন সম্বন্ধে জ্ঞান দেওয়ার। তো আজকের ভিডিওটাও আমি কিছুটা সেই সম্বন্ধে বলবো। তো টাইটেল এন্ড থাম্বনেল দেখে আশা করি বুঝতে পেরে গেছো আজকে আমি তোমাদের সাথে কি ভিডিও শেয়ার করতে চলেছি। আর এখনো যারা বুঝতে পারোনি তাদেরকে তো আমি বলে দেবো, তো তাদের জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো বেশি দেরি না করে আমি আমার ভিডিওটা শুরু করি। তো মূলত আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা স্কুল গোয়িং মেয়ে বা একটা কলেজ গোয়িং মেয়ে তার পিরিয়ড কিটের মধ্যে কি কি জিনিস থাকা অবশ্যই জরুরি। এবার পিরিয়ড কিট কি? পিরিয়ড কিট হলো এমন একটা জিনিস যেখানে তোমাদের পিরিয়ডের আর তোমাদের মাসিকে মানে অন্তত ব্যবহার জনিত কিছুগুলো জিনিস যেগুলো তোমাদের কাছে একদমই থাকা উচিত তোমাদের পিরিয়ডের সময়। যদি তুমি সকালে কলেজ যাও তুমি বাড়ি ফিরবে বিকেলে, তুমি যদি সকালে স্কুল যাও তুমি বাড়ি ফিরবে বিকেল 4টা-5টার সময়। তো এই সময় যদি তোমাদের পিরিয়ডের প্রথম একদিন বা দুদিন হয়ে থাকে সেই টাইম তো প্রচুর ব্লাড ফ্লো প্রচুর বেড়ে যায়। সেই সময় তোমাদের কাছে কোন কোন জিনিসগুলো থাকা আবশ্যক জরুরি, যেগুলো তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন কাজে লাগাতে পারবে তোমাদের পিরিয়ডের সময় কোনো প্রবলেমে পড়লে। প্রথমত আমাদের মেয়েদের যেটা দরকার আমাদের পিরিয়ডের নেসেসারি জিনিসগুলো গুছিয়ে রাখার জন্য সেটা হলো এরকম একটা পাউচ। তো এরকম একটা পাউচ তোমরা লোকাল মার্কেটে যে কোনো দোকান থেকে পেয়ে যাবে, হার্ডলি 20 থেকে 25 টাকা 30 টাকা, এর বেশি এই পাউচগুলো একদমই দাম নেই। বা তোমাদের কাছে যদি স্লিং ব্যাগ থেকে থাকে তোমরা স্লিং ব্যাগে জাস্ট স্লিং গুলো খুলে দেবে, জাস্ট এরকম একটা পাউচ রেডি হয়ে যায়। বলতে এটা আমার স্লিং ব্যাগ ছিল, যেটা আমি বর্তমানে ইউজ করিনি। এটা অনেক বাচ্চা মানে আমি যখন বাচ্চা ছিলাম তখন এর দিনের স্লিং ব্যাগ। তো এটা আমি প্রথমত স্লিং গুলো খুলে দিয়েছি, মানে দড়িটা খুলে দিয়েছি, যে এটা আমার একটা পাউচ হয়ে গেছে। এটা আমি এখন আমার পিরিয়ড কিট হিসেবে ইউজ করতে পারি। এবার আমি তোমাদের পিরিয়ড কিটের মধ্যে কি কি ব্যবহার করবে বা কি কি জিনিস তোমরা ক্যারি করবে সেটা তো বলবো। তার আগে একটু বলে দিই যে পিরিয়ড কিট আমাদের ক্যারি করা জরুরি কেন। প্রথমত আমাদের যখন পিরিয়ডস চলে বা নাও চলে বা চলার সম্ভাবনা থাকে, আশেপাশে ডেট থাকে, তখন কিন্তু আমরা প্রত্যেকেই ব্যাগের মধ্যে স্যানিটারি প্যাডস, ন্যাপকিন এগুলো ক্যারি করে থাকি। এবার আমরা কি করি, এরকম একটা প্যাডসকে নর্মালি ব্যাগের মধ্যে ফেলে রেখে দিই যে কোনো একটা কম্পার্টমেন্টে। তো সেটা তো ঠিক নয়, কারণ আমাদের ব্যাগ ধুলোতে, বালিতে, জলে, কাদায় বিভিন্ন ধরনের জায়গাতে পড়ে থাকে, বিভিন্ন আনহাইজিনিক ওয়েতে পড়ে থাকে। অনেক ক্ষেত্রে প্যাড গুলোতে এরকম পলিথিন দিয়ে মোড়া মানে ভাঁজ করে, প্যাকেটও তো থাকে না, অনেক সময় প্যাড গুলো এভাবে লম্বা লম্বা করেই থাকে। তোমরা হয়তো এমন কোনো প্যাড ইউজ করো যেগুলো একদম লম্বা লম্বা ভাবে প্যাকেটে পাওয়া যায়, এরকম ভাবে র্যাপ প্যাকেট পাওয়া যায় না। সেক্ষেত্রে তোমরা যদি ওরকম প্যাড গুলো ব্যাগের মধ্যে ফেলে রেখে দাও সেটা কিন্তু খুব আনহাইজেনিক ব্যাপার হবে তোমাদের জন্য, কারণ অনেক হাইজিন ডাস্ট গুলো এসে তোমার প্যাডের উপর পড়বে। এই প্যাকেট দেওয়া আছে তার মানে এটা নয় যে এর ভেতরে কোনো কিছু ঢুকতে পারবে না বা এটা কারো হাতে সংস্পর্শে আসতে পারবে না। তো এই সব কিছু বেসিক জিনিসের কথা মাথায় রেখে আমরা আমাদের একটা পিরিয়ড কিট রেডি করব, যার মধ্যে আমরা আমাদের পিরিয়ডের সমস্ত জিনিস ভালোভাবে গুছিয়ে রাখবো। তো প্রথমেই আমরা যেটা নেব সেটা হচ্ছে এরকম একটা পাউচ। পাউচটা একটু যেন কম্পার্টমেন্টের মানে জায়গা বেশি থাকে, যাতে আমরা 2-3টে জিনিস ইজিলি ক্যারি করতে পারি। এটা দেখতে পাচ্ছ আমার অনেকটা জায়গা আছে, আমি অনেকগুলো জিনিস ইজিলি ক্যারি করতে পারবো এর মধ্যে। দ্বিতীয়ত সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা আমরা নেব সেটা হচ্ছে একটা স্যানিটারি প্যাডস। অবশ্যই পিরিয়ড চলার সময় বা পিরিয়ড চলার আগে পরে বা হতে পারে এরকম 2-1 দিন ডেটের আগে পেছনে এরকম সময় তো আমরা প্রত্যেকেই পিরিয়ড প্যাড ক্যারি করে থাকি। তো এটা তো একদম নেসেসারি জিনিস, পিরিয়ড প্যাডকে তো আমরা কখনোই ডিনাই করতে পারবো না, এটা আমাদের জীবনে চলার পথে একটা মোস্ট ইম্পর্টেন্ট থিং। তো পিরিয়ড প্যাড এখানে আমি একটা নিয়েছি মিডিয়াম সাইজ, তোমরা চাইলে এটার হেভি সাইজ যেটা হয় সব থেকে বড় সাইজ স্কুল কলেজের ক্ষেত্রে সেটা নিতে পারো, কারণ স্কুল কলেজ হচ্ছে সারাদিনের ব্যাপার। তার উপর যদি তোমরা স্কুল বাসে বা ট্রেনে করে ট্রাভেল করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের অবশ্যই একটা বিগ সাইজের পিরিয়ড প্যাড ক্যারি করা দরকার। তো প্যাড বলতে আমি তোমাদের কাছে এখানে যেগুলো সাজেস্ট করবো সেটা হচ্ছে 9-এর প্যাড বা উইসপারের প্যাড বা হচ্ছে সফি, কম্পি, এই ধরনের প্যাডগুলো যেগুলো তোমরা লোকাল মার্কেট থেকে ইজিলি পারচেস করতে পারবে। কারণ তোমরা যদি স্কুল গোয়িং গার্ল হয়ে থাকো বা সদ্য যদি তোমাদের পিরিয়ড শুরু হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা মানে হয়তো অ্যান্ড্রয়েড ফোন ইউজ করো না বা আদার্স কারো ইউজ করো, সেক্ষেত্রে তোমাদের অনলাইন পারচেসে একটু প্রবলেম হতে পারে। তাই আমি এমন কিছুগুলো ব্র্যান্ডের কথা বলে দেবো, সেগুলো তোমরা ইজিলি তোমাদের লোকাল মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবে, সেখান থেকে তোমরা কিনে নিতে পারবে এবং যেগুলো তোমাদের বাজেট ফ্রেন্ডলি হবে, মানে 30 থেকে 35-40 টাকার মধ্যে।
আমি প্রথমত এই পাউচের মধ্যে এই 1 নাম্বার একটা প্যাড নিয়ে নিলাম, যেটা আমি ভালোভাবে রেখে দিয়েছি। সেকেন্ড আমি যেটা করব সেটা হচ্ছে এখানে আমি আরেকটা প্যাড ক্যারি করব। এবার তোমাদের মধ্যে প্রশ্ন হতে পারে দুটো প্যাড ক্যারি করার কি দরকার। হয়তো তোমার না দরকার হতে পারে, তোমার সহপাঠী বা তোমার ফ্রেন্ডস, বেস্ট ফ্রেন্ড যে কোনো কারো দরকার হতেই পারে। সেক্ষেত্রে কিন্তু তাকে তুমি আরেকটা প্যাড দিয়ে অনেকটা হেল্প করতে পারবে। হয়তো অনেক সময় এরকমের সিচুয়েশন চলে আসতে পারে যেখানে তোমার নিজেরই দরকার হলো একদিনে দুটো প্যাড, কারণ হয়তো তোমাদের ট্রাভেলের ক্ষেত্রে খুব প্রচুর পরিমাণে হেভি ফ্লো হলো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের দুটো প্যাড দরকারি। আর আমি তোমাদের সাজেস্ট করব নাইট প্যাড ইউজ করে। এখানে আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে কিন্তু নাইট প্যাড। এখানে হয়তো বোঝা যাচ্ছে না ক্যামেরার এফেক্টের জন্য, বাট এখানে আমার কাছে আছে এভারটিনের নাইট প্যাড। এমন কোনো রুলসে বলা নেই যে তোমরা নাইট প্যাড দিনে ইউজ করতে পারবে না। এগুলো কিন্তু খুবই ভালো হয়, এক্সট্রা লার্জ হয়, অনেকটা লম্বা হয়, অনেকটা অ্যাবজর্ব ক্ষমতা থাকে। তো তোমরা যদি এটা দিনের বেলা ইউজ করে নাও একবার, তাহলে কিন্তু সারা দিন একদম ফ্রিলি থাকতে পারবে, কোনো একদম টেনশন হবে না। তো আমি সেকেন্ডলি এখানে আরেকটা প্যাড আমার এই পাউচ বক্সের মধ্যে নিয়ে নিচ্ছি। তৃতীয় নাম্বার যে জিনিসটা শেয়ার করবো সেটা হচ্ছে এইরকম একটা ছোট্ট প্যাড, যেগুলোকে আমরা প্যান্টি লাইনার হিসেবে জানি। তো প্যান্টি লাইনার অবশ্যই আমাদের ক্যারি করা উচিত। অনেক সময় আমাদের হয়তো পিরিয়ড হলো না বা হোয়াইট ডিসচার্জ অনেকগুলো, বা যেটাকে আমরা সাদা স্রাব বলে জানি। তো হোয়াইট ডিসচার্জের কারণে অনেকটা দুর্গন্ধ আমরা ওপর থেকে ফিল করতে পারি, ভেতরে গন্ধ করে আমরা ওপর থেকে গন্ধটা বিশ্রী রকমের পাই। সেক্ষেত্রে কিন্তু এটা তোমাদের অনেক কাজ দেবে। তাই কিন্তু তোমাদের ডেইলি ট্রাভেলের ক্ষেত্রে একটা প্যান্টি লাইনার ক্যারি করা অবশ্যই দরকার। আর এবার ভেবেও না যে এত কিছু ব্যাগের মধ্যে ঢুকে দিচ্ছি, ব্যাগটা এত খুলে যাবে, আমাদের ব্যাগটা কেমন দেখাবে, একদমই খুলে যাবে না। এই দেখছো আমার প্যাড অলরেডি আমি এখানে 3টে জিনিস ভেতরে ঢুকিয়ে দিয়েছি, দুটো প্যাড আর একটা প্যান্টি লাইনার, একদমই ব্যাগটা খোলা লাগবে না। 4 নাম্বার আমি যে জিনিসটা তোমাদেরকে সাজেস্ট করবো সেটা হচ্ছে এরকম একটা হ্যান্ড ওয়াশ। ছোট্ট বোতলে যে কোনো একটা হ্যান্ড ওয়াশ তোমরা ক্যারি করতে পারো। এর থেকেও ছোট বোতলে পাওয়া যায়, মিনিমাম দেখবে 10 টাকা নেবে, 15 টাকা নেবে। এরকম ছোট্ট বোতলগুলো তোমরা যে কোনো লোকাল মার্কেট থেকে যে কোনো কোম্পানি নিতে পারো। এটাও আমার কোনো ফিক্সড কোম্পানি নেই, এটাও আমার একটা জায়তাই কোম্পানি, যেটা তোমাদের মিনিমাম এক প্রয়োজনে কাজে লাগতে পারে। এটা তো আমরা রেগুলার ডেলি ব্যবহার করছি না, বাড়িতেও খাওয়ার আগে হাত ধুয়ে ব্যবহার করছি না। তো অত ব্র্যান্ডের দেখে আমাদের কোনো লাভ নেই, আমাদেরকে দেখতে হবে বাজেটের মধ্যে যেটা আমাদের বিপদের সময় কাজে দেবে। তো অবশ্যই এরকম একটা হ্যান্ড ওয়াশ তোমরা যদি পারো তো অবশ্যই তোমাদের পাউচের মধ্যে ক্যারি করবে। এটা কিন্তু অনেক সময় তোমাদের অনেক সাহায্য করবে। যদি অনেক সময় কি হয়, আমাদের প্যাড চেঞ্জ করার সময় কিন্তু অনেক সময় ব্লাড হাতে লেগে আসে, বা অনেকের মনে হয় ব্লাড, তাছাড়াও অনেকের মনে হয় প্যাড চেঞ্জ করলাম, বাথরুমের কলে জল নেই বা বাথরুমের সাবান নেই। অনেক সময় হয় স্কুলে কলেজে সাবান বা হ্যান্ড ওয়াশ অ্যাভেলেবেল থাকে না, সেক্ষেত্রে কিন্তু এটা তোমাদের অনেক হেল্প করবে। এগুলো এমন জিনিস তোমরা ইজিলি তোমাদের ওয়াশরুম পর্যন্ত ক্যারি করে নিতে পারো। এবার 5 নাম্বার যে জিনিসটা শেয়ার করবো সেটা হচ্ছে একটা হ্যান্ড স্যানিটাইজার। হ্যান্ড স্যানিটাইজার আমাকে নতুন করে বলতে কিচ্ছু লাগবে না, কারণ অলরেডি আমি বলি নাই বলি অনেকে হ্যান্ড স্যানিটাইজার এখনকার জেনারেশন এসে স্কুলের জন্য রেগুলার ক্যারি করে আর ফেস মাস্ক। তো মাস্কের কথা আমি বলছি না, যেহেতু আমি এখানে পিরিয়ড কিটের কথা বলছি, তাই হ্যান্ড স্যানিটাইজার একদম মাস্ট। কারণ যখন তুমি তোমার একটা নির্দিষ্ট সময়ের পর প্যাডটা এক্সচেঞ্জ করবে বা চেঞ্জ করে নতুন প্যাড লাগাবে, তখন কিন্তু জল অ্যাভেলেবেল না থাকলে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুতে না পারলে কিন্তু নর্মালি একটু হ্যান্ড স্যানিটাইজার হাতে নিয়ে নিতে পারো। সেটা কিন্তু তোমাদের জন্য অনেকটা হাইজেনিক হবে। তো অবশ্যই একটা হ্যান্ড স্যানিটাইজার এরকম ছোট্ট কাপগুলো ইউজ করবে, যেটা আমি অলরেডি এতটা ব্যবহার করে ফেলেছি, দেখতে পাচ্ছ। তো এগুলো বেশি দাম নেই, আই থিঙ্ক তোমরা 10 টাকা থেকে 15 টাকার মধ্যে পেয়ে যাবে একদম ছোট্ট কৌটাটা। তোমরা এগুলো অনায়াসে ব্যবহার করতে পারবে। এগুলো আর এটা কোনো ব্র্যান্ডেড নয়, সত্যি কথা বলতে এটা কোন ব্র্যান্ডেড আমিও জানি না। তো আমি এখানে কোনো ব্র্যান্ডেড কথা ইউজ করছি না, আমি আমার বাজেটের মধ্যে যেগুলো আমি এফোর্ড করতে পারবো, যেটা তোমরা এফোর্ড করতে পারবে, যেগুলো আমি এফোর্ড করতে পারি, আমি পার্সোনালি ইউজ করি, আমি তোমাদের সাথে ওগুলোই শেয়ার করবো। তাছাড়া আমি কোনো এখানে হাইফাই ভিডিওর জন্য শেয়ার করবো না। তো এখানে আমি হ্যান্ড স্যানিটাইজারটাও পার্সের মধ্যে এই পাউচের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, এবং দেখো আমি কত সুন্দরভাবে পরপর সবগুলো ঢুকিয়ে দিচ্ছি, যাতে তোমাদের এটা ফোলা বলে একদম মনেই হবে না। এবার তোমাদের সাথে 6 নাম্বার যে জিনিসটা শেয়ার করবো সেটা হচ্ছে এরকম একটা ওয়েট ওয়াইপস। এটা কিন্তু প্যাকেটে আছে, এটা কিন্তু শুধু ওয়াইপস নয়, এটা একটা প্যাকেটে আছে। এটা হচ্ছে রিফ্রেশিং ওয়েট ওয়াইপস। ওয়েট ওয়াইপস কিন্তু তোমাদের অনেক কাজে লাগতে পারবে। এবার আমি বলি, এটা হয়তো স্কুল লাইফে তোমরা অ্যাফোর্ড করতে নাও পারো, মার্কেটে নাও পেতে পারো। এরকম সিঙ্গেল ওয়েট ওয়াইপস মার্কেটে পাওয়ার পসিবিলিটি অনেক কম। তো যারা কলেজ গোয়িং গার্ল থাকে সেক্ষেত্রে তারা কিন্তু এটা অবভিয়াসলি অ্যাফোর্ড করতে পারবে, এবং তোমরা যদি অনলাইনে সার্চ করো তবুও পেয়ে যাবে। ওয়েট ওয়াইপস আমাদের অনেক সময় অনেক কাজে লাগতে পারে। আমরা প্যাড ইউজ করলো তার সাথে সাথে কিন্তু প্যাডের ব্লাডটা অনেক সময় আমাদের পায়ের দু সাইডে লেগে যায়, সেক্ষেত্রে কিন্তু তোমরা পরিষ্কার করার জন্য কি ইউজ করো আমি পার্সোনালি বলতে পারি না,
বাট বাড়িতে হলে তো আমরা নর্মালি ওয়াটার দিয়ে ধুয়ে দিয়ে ভেজা কাপড় দিয়ে একটু ড্যাব ড্যাব করে শুকনো করে নিই, কিন্তু স্কুল কলেজের ক্ষেত্রে তো সেটা পসিবল নয়, কারণ জল দিয়ে ধুলে আবার শুকনো করতে হবে, আবার প্যাড করতে হবে, অনেক সময় সাপেক্ষ ব্যাপার। সেক্ষেত্রে এরকম একটা ওয়েট ওয়াইপস ক্যারি করলে এটা জাস্ট ছিঁড়ে এভাবে এখান থেকে কেটে বের করে দেন তোমরা তোমাদের এরিয়াটা ভালোভাবে ক্লিন করে দেন আবার নতুন করে তোমরা প্যাড অবশ্যই পরে নিতে পারবে। এখানে আমি ওয়েট ওয়াইপসটা একদম ইম্পর্টেন্ট আমার লিস্টের মধ্যে রেখেছি। আমি এটা সবাইকে সাজেস্ট করতে পারবো না, যারা অ্যাফোর্ড করতে পারবে বা যাদের এলাকায় পাবে তারাই কিন্তু এটা ক্যারি করতে পারো, আদারওয়াইজ না ক্যারি করলেও প্রবলেম নেই। এতটাও করো পায়ে ব্লাড লেগে যায় সেরকম কোনো প্রবলেম হয় না। অনেক ক্ষেত্রে খুব হেভি ফ্লো হলে সেটা অনেক সময় হয়ে যায়, বাট সব সময় হয় না, তাই এটা নেসেসিটি অতটাও নেই। তো আমি এখানে পরপর সবকিছু কেমন সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি, এখানে দেখেই মনে হবে না যে এটা আমার কোন রকম ভুলেছে বা আমি এর মধ্যে 6-7টা জিনিস এতগুলো ক্যারি করছি। 7 নাম্বার যে জিনিসটা শেয়ার করবো তোমাদের সাথে সেটা হচ্ছে এরকম একটা পিরিয়ড ক্র্যাম্প রোল অন। অনেক সময় কি হয়, পিরিয়ড শুরু হওয়ার সময় আমাদের পেটে কিন্তু ব্যথা করে, সেক্ষেত্রে আমরা কি করি, আমরা ওষুধ খাই, আমরা ম্যামকে বলি বা স্কুল থেকে ছুটি নিয়ে বাড়ি চলে আসি, তাই তো করি। এবার হয়তো তোমার না হলো, তোমার সহপাঠীর হলো, এইটা তোমাদের সাথে ক্যারি করার একটাই ফায়দা, হয়তো তোমার সাথে হঠাৎ করে মাঝ রাস্তায় বা স্কুলের মাঝে পিরিয়ড স্টার্ট হয়ে গেল। আমাদের কিটের মধ্যে প্যাড তো আমরা ক্যারি করছি, প্যাড তো আমরা ইজিলি পরে নিতে পারবো, কিন্তু পেটের ব্যথার কি সুবিধা, তখন কিন্তু এটা তোমাদের অনেক কাজে লাগবে। জাস্ট এরকম ভাবে পিরিয়ড ক্যাম্প রোল অন যেমন হয়, জাস্ট এরকম ভাবে একটু রোল করে নেবে প্যাডের মধ্যে, তাহলে কিন্তু তোমাদের অনেকটা ব্যথার থেকে আরাম পাবে। আর এটার গন্ধটাও জাস্ট দারুণ। তো এখানে যে পিরিয়ড ক্র্যাম্প রোলনটা আমি আমার সাথে ক্যারি করি সেটা হচ্ছে এভারটিনের। এটা একদম ছোট প্যাকটা তোমরা দেখতে পাচ্ছ, একদম ছোট প্যাকটা। আমি জানি না এটা সিঙ্গেল মার্কেটে বিক্রি হয় কিনা, অনলাইনে হয়তো সেক্ষেত্রে তোমরা ইজিলি পেয়ে যেতে পারে এরকম মিনি প্যাক গুলো। আই থিঙ্ক তোমরা তোমাদের লোকাল মার্কেটে এরকম ছোট প্যাকেট গুলো হয়তো পাবে না, তোমাদেরকে কিনলে বড়গুলো কিনতে হবে। তাই এগুলো আমি তোমাদেরকে একদম কিনতেই হবে সেরকম লিস্টে রাখছি না, তোমাদের কিনতেই হবে এরকম লিস্টে শুধুমাত্র প্যাডটাই থাকবে, তাছাড়া আমি সবগুলো অপশনাল বলছি। তো এটাও আমি পাউচের মধ্যে সুন্দর সাইডে একটু জায়গা আছে এভাবে ঢুকিয়ে রেখে দেবো। দেখো কতগুলো জিনিস আমার পরপর হয়ে গেল। এবার সর্বশেষ যে জিনিসটা যেটা তোমাদের সাথে ক্যারি করতেই হবে সেটা হচ্ছে এই ধরনের একটা পাতলা ক্যারি ব্যাগ, যেগুলো তোমাদের বাড়িতে সকলের বাড়িতে ইজিলি থাকবে, সবার বাড়িতে থাকে। এই জিনিসটা নেই বলে কেউ আমাকে ডিনাই করতে পারবে না। তো এই ধরনের একটা পাতলা ক্যারি ব্যাগ তোমরা জাস্ট এভাবে ফোল্ড করবে সুন্দরভাবে, দেন বাতাসটা বের করে নেবে। আর এটাও তোমরা তোমাদের পাউচের মধ্যে বা পিরিয়ড কিটের মধ্যে ক্যারি করবে। এটা কিন্তু মোস্ট একটা ইম্পর্টেন্ট জিনিস, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। অনেকের ক্ষেত্রে কিন্তু অনেক সময় এরকম হয় স্কুলের মধ্যে ডাস্টবিন অ্যাভেলেবেল থাকে না, অ্যাভেলেবেল থাকলেও সেগুলো খুব ভর্তি হয়, খুব নোংরা হয়। তখন আমরা কি করি, বাথরুমের দরজা জানালাতে এভাবে প্যাডকে গুজে রেখে দিই বা জানালার ফাঁক দিয়ে বাইরে ফেলে দিই। সেগুলো কিন্তু একদমই করা উচিত নয়। পলিথিন হোয়াইট তো অতটাও ভালো নয়, কিন্তু ব্ল্যাক হলে খুবই ভালো হয়। বা ডিসপোজেবল যে ব্যাগগুলো পাওয়া যায় সেগুলো তোমরা কিনে নিতে পারো। আমি তোমাদেরকে ওটা বলবো না যে তোমরা টাকা ইনভেস্ট করে ডিসপোজেবল ব্যাগ কিনো, তার বদলে তোমরা ওই টাকায় পিরিয়ড প্যাড কিনে নেবে, অনেক ভালো। বাট এই ধরনের পলিথিন গুলো সবার বাইরে থাকে, তোমরা জাস্ট এইগুলো তোমাদের সাথে ক্যারি করবে তোমাদের এই ব্যাগের মধ্যে। দ্যাটস ইট। এই কিছুগুলো 6 থেকে 7টা ছোট্ট বেসিক জিনিস ছিল যেগুলো সবার বাড়িতে অ্যাভেলেবেল থাকবে। কিছু জিনিস এমন আমি শেয়ার করেছি যেগুলো হয়তো অ্যাভেলেবেল নেই, ঘন্টা শেয়ার করলাম বা হ্যান্ড ওয়াশ শেয়ার করলাম, এগুলো তো অপশনাল, তোমরা যদি পারো তো ক্যারি করবে, না পারলে অতটাও কিন্তু ধরা বাঁধা নেই যে ক্যারি করতেই হবে। বাট আমি তোমাদেরকে সাজেস্ট করবো এরকম একটা ব্যাগ তো অ্যাটলিস্ট বানাতে পারবে যেখানে সব জিনিসগুলো সাজিয়ে গুছিয়ে তোমরা তোমাদের ব্যাগের মধ্যে ডেলি স্কুল বা কলেজ নিয়ে যেতে পারবে। তো নয় জাস্ট তোমরা তোমাদের 2টো করে প্যাড আর সাথে একটা ব্যাগ আর একটা হ্যান্ড স্যানিটাইজার, এই 3টে জিনিস ক্যারি করবে, দ্যাটস এনাফ তোমাদের পিরিয়ড কিটের জন্য। এই ধরনের ব্যাগ বা পাউচ রেডি করার একটাই সুবিধা, তোমরা যখন তোমাদের পিরিয়ডের সময় অবভিয়াসলি তোমরা তো ক্লাসরুমের মধ্যে সেটাকে এক্সচেঞ্জ করতে পারবে না, তোমাদেরকে ওয়াশরুম যেতেই হবে। সেই ক্ষেত্রে সব জিনিসগুলো তোমরা যদি এরকম ব্যাগের মধ্যে যে ওয়াশরুম নিয়ে যাও, সেটা দেখতেও অনেকটা দৃষ্টিকটু লাগে না, তোমাদেরও কোনো হেজিটেট বোধ হবে না। এই সময় কি হয়, আমরা প্যাডকে ওয়াশরুম পর্যন্ত নিয়ে যাই লুকিয়ে দুজনের হাতে আড়াল করে, দুজন একদম জামার মধ্যে লুকিয়ে নিয়ে যায়। লুকাবো কেন, আমরা এরকম একটা ব্যাগ ইজিলি ক্যারি করতে পারবো যে ব্যাগে আমরা সবকিছু নিয়ে ইজিলি চলে যেতে পারবো হেঁটে। তো এটা লুকানোর কিছু নেই, আর এটা অতটাও হেজিটেট বোধ করার কিছু নেই। হোপ এই কিছু বেসিক জিনিস যেগুলো শেয়ার করলাম তোমাদের সাথে তোমাদের ভালো লেগেছে। তো এরকমই আরো ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো। হ্যাভ এ গুড ডে গাইস, বাই বাই।